এখনো সময় যে কয়েকটা আছে আমরা করবো ইনশাল্লাহ, না পারলেও বিশেষ করে আরাফার দিনে রোজাটা রাখবো 9 তারিখ ইনশাল্লাহ, মানে আরবি মাসের 9 তারিখ, বাংলা না কিন্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে সুন্নতটা আমাদের আসছে প্রত্যেকের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, আমল করব ইনশাআল্লাহ। ইমাম সাহেব তাকবীর দিতে ভুলে গেছে, ফজরের পরে শুরু, ইমাম সাহেব তাকবীরে তাশরিক দিতে ভুলে গেছেন, মুক্তাদি যারা আছেন এদের জন্য দায়িত্ব হলো স্মরণ করে দেওয়া। স্মরণ করাবেন কিভাবে? আপনি ওখান থেকে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার একবার, যাতে করে ভুলে গেছে এটা কি একসাথে করে জামাতের লোক বলার সুযোগ নেই, একজনের মনে আছে সকলে পড়ব। প্রত্যেকটা ইমাম সাহেব, প্রত্যেকটা মুসল্লি যারা পুরুষ নর নারী যারা আছেন, প্রাপ্তবয়স্ক বালেগ বালিকা সকলের উপরে এই তাকবীরগুলো বলা ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমাকে বলতেছিলেন, জিবরাইল আমার দরবারে এ পর্যন্ত তুমি যতবার এসেছো কোনো না কোনো মানুষের সুরাত নিয়ে আমার কাছে এসেছ। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে সবচাইতে বেশি যে সাহাবীর সুরাত ধরে আসছে সেটা হলো দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সুরাতের আকৃতিতে বেশি আসছে। তো আসার পরে জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, জিবরাইল প্রতিদিন তো কারো না কারো সুরাত ধরেই আমার কাছে আসো, আজকে তোমার কাছে একটা দরখাস্ত হলো, দাবি, সেটা হলো তোমার আসল আকৃতিটা কেমন, চেহারা, আসল সুরত দেখা হয় না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসল সুরত দেখতে পাবেন না, সম্ভব না। কারণ আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিয়েছেন, 600। যেহেতু আমার বডি এই এলাকাতে ধরবে, এই পৃথিবীতে ধরবে না। এরপরে যেহেতু আপনি আমার বডি কত বড় হবে শুধু একটা পাখার একটা নমুনা আপনাকে দিই। আপনি আসমানের দিকে তাকান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলে যখন আল্লাহ রাসূল আসমানের দিকে তাকাইছেন, কিছুক্ষণ পরে ফিরে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু দেখছেন? আল্লাহ রাসূল বলল, কই কিছু দেখলাম না তো, তবে এতটুকু দেখেছি, তুমি এখান থেকে যাওয়ার আগে আকাশটা একদম সাদা আলোয় আলোকিত ছিল, কিন্তু যাওয়ার পরে হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেছে সম্পূর্ণ আকাশ। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশ মূলত মেঘাচ্ছন্ন হয় নাই, বরং আমার 600টা নূরের পাখা আল্লাহ তাআলা দিয়েছেন, তার একটা ডানা মেলে ধরেছে, এই সমস্ত আসমান ছেয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর চেয়ে আসমানের সীমানাকে বলতে পারে না, আজ অব্দি পারে নাই, পারবেও না। এই আসমান পরিপূর্ণটা একটা পাখাতে ঢেকে নিয়েছে। যার পাখা এত বড়, তাহলে তার দেহটা কত বড় হবে? তা আল্লাহ রাসূল বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার শরীর এই পৃথিবীতে আমার ধরবে না। ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাচ্ছিলেন, ছুরি চালাইতে অনেক সময় লাগে, মনে করেন আল্লাহু আকবার বলে ছুরি চালাইছেন, জবাইতে সময় লাগবে অনেক, 2-5 মিনিট, 7 মিনিট, 1 মুহূর্ত সময়। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, একটা রড নিয়ে যাও, দুম্বা এবং রড, এটা নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে ওই যে ইব্রাহিম আমার প্রিয় হাবিব খলিলুল্লাহ যে সন্তানের গলায় ছুরি চালিয়েছে তার নিচে আগে রডটা ধরো, এরপরে তুমি দুম্বাটা নিচে দিয়ে দাও। জিবরাইল আমিন বলেন, আমি ওই সময় সিদরাতুল মুনতাহাতে কোনো কাজে ব্যস্ত আছি,
সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শোনার সাথে সাথে জান্নাতে গেছি, ওখান থেকে রড নিয়েছি, দম বানিয়েছি, আসছি। আসার পরে মিনার প্রান্তরে এসেই দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে ছুরি চালাইছেন। এর আগেই ছুরি গলা পর্যন্ত পৌঁছানোর আগেই আমি এসে পৌঁছে হাতে সুবহানাল্লাহ।